তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিগুরুর জীবনে প্রেম নীরবে না সরবে এসেছিল তা তিনি জানিয়ে যাননি। তবে প্রেমিক হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা ও সুর ঢেলে দিতেন নিজের লেখা কবিতা ও গানে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় এই গান। এমন বহু সঙ্গীত তিনি রচনা করেন যার উৎস ছিল বাংলা ভাষা, সংস্কৃতি আর বাংলার মাটি। এই তিনটিকে এক সুতোয় বেঁধেছিলেন নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মিলে মরিতে হবে, এই সত্যকে সামনে রেখে মৃত্যু ছায়া অনুভব করে রবি ঠাকুর হয়তো খুব অভিমান করেই লিখেছিলেন। অন্য সকলের মতো তিনিও একা সেই অন্তিম যাত্রায় পাড়ি দিয়েছিলেন। দিনটি ছিল 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে তারিখটি ছিল 7 আগস্ট 1941। শ্রাবণ ভেজা ভালোবাসায় ইহলোকের মায়া ত্যাগ করেন তিনি। কবি ভক্তদের হৃদয়ে এদিন শোক ও শ্রদ্ধার এক অবিচল ক্ষণ। কবিগুরুর মৃত্যুর পর এতগুলো বছর পেরিয়ে গেছে, কিন্তু তার লেখা গান, দর্শন আজও বাঙালির জীবনধারায় আষ্টে পিষ্টে লেগে আছে। নিজের গড়া প্রতিষ্ঠান শান্তিনিকেতন আজও তার নিঃশব্দ পায়ের চিহ্ন ধরে রাখে বাতাসে, বৃক্ষে আর শিক্ষায়। যতটুকু বর্তমান তারেই কি বলপ্রাণ, সে তো শুধু পলক নিমেষ। অতীতের মৃত্যুভার পৃষ্ঠেতে রয়েছে তার, না জানি কোথায় তার শেষ। যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি, মরিতেছি প্রতি পলে পলে। জীবন্ত মরণ মোরা মরণের ঘরে থাকি, জানিনে মরণ কারে বলে। রবি ঠাকুরের লেখা গান আজও বাজে কোটি মানুষের হৃদয়ে, প্রতিটি সকালে, প্রতিটি সূর্যাস্তে। বিশ্বকবি শব্দ দিয়ে ভালোবাসতে শিখিয়েছেন, শোককে রূপ দিয়েছেন সৌন্দর্যে। শামীম বিশ্বাস, স্টার নিউজ।